এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুকুরের শোল মাছ কীভাবে রান্না করে খেলে বেশি মজা লাগে আমি আজকে ভুনা করেছি। এই শোল মাছ ভুনাটা এভাবে যদি আপনারা রান্না করেন বা ভুনা করেন অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে শোল মাছের মধ্যে প্রথমে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর জন্যই কারণ এটা একটা টিপস হিসাবে নেবেন। আমরা সাধারণত হলুদ এবং লবণ দিয়ে মেখে নিই মাছ ভাজার সময়। যদি আপনারা একটু মরিচের গুঁড়ো দেন তাহলে কিন্তু মাছ রান্না করলে বা ভুনা করলে কালারটা খুব বেশি ভালো আসে, মানে লাস্টে একটু লাল লাল ভাব হয়, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি শোল মাছগুলো ভেজে নিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, শোল মাছ ভুনা করলে একদম কড়া ভেজে নেবেন না, একটু হালকা নরম রাখবেন, মানে খুব বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো আমি ভেজে তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি 2 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানি বেশি দিইনি কারণ আমি মাছগুলো ভুনা করব সেজন্য। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে আরেকটা টমেটোর অর্ধেক দিয়েছি, দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি মাছগুলো বলক আসার জন্য ওয়েট করেছিলাম। বলক আসার পরে আমি আবার মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর পানি একবারেই দিয়েছি কারণ মাছগুলো আগে ভাজা ছিল আর আমি ভুনা করছি, সেজন্য আর বেশি পানি দিলাম না। তো মাছগুলো হয়ে এসেছে। এখন লাস্টে আমি একটু হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ধনিয়ার গুঁড়ো না দিতে চান ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা থাকলে আমিও দিতাম, আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে সেজন্য দিতে পারিনি। তো আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি মাছগুলো ফাইনালি হওয়ার জন্য ওয়েট করছি। আর লাস্ট মুহূর্তে আরেকটা টিপস হচ্ছে, সুন্দর একটা কালার আর তেলগুলো উপরে ভেসে আসার জন্য আমি একদম লো আঁচে রেখে 2 মিনিট ঢেকে দিয়েছি। এই যে দেখুন 2 মিনিট পরে মাশাআল্লাহ মাছের কালারটা কত নাইস এসেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে আর দেখতে কত ভালো লাগছে। তো বন্ধুরা, দেখলেন তো আমি কত ঝটপট শোল মাছ ভুনা রেসিপিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। কেমন লেগেছে আপনাদের কাছে শোল মাছ ভুনা রেসিপিটা আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।